আমরা দেখেছি যে এবার নির্বাচনে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলা হয়েছিল, যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে সকল ক্ষেত্রে। কিন্তু কমলা হ্যারিসের এই যে ভরাডুবি, মানে সকল ক্ষেত্রে যে ভরাডুবি হয়েছে, এর কারণটি কি মনে করেন? আমরা এখানে একটা অনুষ্ঠান করেছিলাম নির্বাচনের আগে, তখনই কিন্তু আলোচকরা অনেকেই বলেছেন, আপনিও সে যুক্ত ছিলেন সেই আলোচনায়, আপনি বলেছিলেন ট্রাম্প, ইঙ্গিত দিয়েছেন, সরাসরি বলেননি যে ট্রাম্প জয়লাভ করবে, কিন্তু অন্য আলোচকরা বলেছিলেন যে কমলা হ্যারিসই আসছে। তা আসলে এই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচনটা আমরা দেখলাম না, কি কারণে এত বেশি মানে জনপ্রিয় হয়ে উঠলেন ট্রাম্প খুব অল্প সময়ে? প্রফেসর আশরাফ ভাই এবং আমাদের আজিজ ভাই যে মূল্যবান কথাগুলো নিয়ে আসছেন, অনেক মূল্যবান, এবং আপনি যে পয়েন্টগুলো দিচ্ছেন রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে এবং আমাদের কমিউনিটির স্বার্থে যে শোটা করছেন, বলার কথা বলবো, খুবই মূল্যবান। দেখুন, মিডিয়া কর্মী হিসেবে অনেক কিছু আমরা সাইলেন্ট থাকতে হয়, দেখেও দেখি না, এটা সারা পৃথিবীতে। আমেরিকাতে দুইটা মেরু, রাইট উইং, লেফট উইং। রাইট উইং মিডিয়া হলো একটি, ফক্স ইন্টারন্যাশনাল এন্ড ফক্স। আর যা আছে সব লেফট। এখন আপনি এমএসএনবিসি থেকে শুরু করে সিএনএন এবং যা আছে সখানিক নিউজ মিডিয়া owned by Democrat. So we have some department called FCC. আমাদের বাংলাদেশে আছে বিটিআরসি। বিটিআরসি যেমন কন্ট্রোল করে, এফসিসিও তেমন কন্ট্রোল করে। সো আপনার সম্মানিত মিডিয়া আসলে কি ধরনের প্রভাব রেখেছে আমি সেটা নিয়ে আসছি। ভাইস প্রেসিডেন্ট মহোদয়, সে একজন পাওয়ারফুল ব্যক্তি। ওই পজিশনটা আমেরিকার ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত মহিলা যাওয়া, এটি ছিল বিরল। সেটা হয়েছে একমাত্র ব্যক্তি ওবামার কারণে। বিহাইন্ড দ্য সিন ক্রুশিয়াল সিন, ওবামার কারণে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত গেছেন। তারপরে তাহলে আমেরিকানরা কি আসলে নারী বিদ্বেষী কিনা, যে নারীদের তারা প্রেসিডেন্ট করবে না? এবং এই আপনি বলছেন 249 বছর ইতিহাসে একজনও নারী প্রেসিডেন্ট জয়লাভ করতে পারলো না, ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত গিয়েছে। তো সেটি আমেরিকার মতো গণতান্ত্রিক দেশে সেখানে আমাদের এই যে লিঙ্গ বৈষম্য কেন থাকবে? দেখুন, আবারও বলি, আমি আর আপনি, আমরা তিনজনই আমরা কোরআন রিসার্চ করি, কোরআন পড়ি, কোরআনকে নিয়ে আমরা সারাক্ষণ কথা বলি, তাই না? আমাদের ইমাম মহোদয়েরা, ইমাম সাহেবরা বা আমাদের পাদ্রী যারাই আছেন, যে যে স্থানে আছেন, ওখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, ধর্মযাজক যারাই আছেন, ওদের নির্দেশ, কারণ চার্চের ডকুমেন্টও আমাদের কাছে আছে, গির্জার ডকুমেন্টও আমাদের চার্চগুলো আসলে তাহলে নারী প্রার্থী হিসেবে আসলে হারিসকে খুব বেশি ফেভার করেনি, যেটা আপনি বলতে চাচ্ছেন।